বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের অষ্টম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। ভগবত গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন, তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি তার স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হন না, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময়, তার রূপ নিত্য, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি পূর্ণ ঐশ্বর্যময়, তিনি হচ্ছেন সমস্ত শক্তির অধীশ্বর, তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এইগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। বৈদিক শাস্ত্রে থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত। আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবুও তার এগুলি হচ্ছে, আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। জড়জগতের সংস্পর্শে আসার ফলে আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তাকে দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরা, যারা এখনও জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। শ্লোক: বহিরন্তশ্চ ভূত নামা চরমেব চ সূক্ষ্মতা তো দবিজ্ঞেয় দূরস্থং চান্তিকে চ তৎ। শ্রীল প্রভুপাদের গীতার গান। সকল ভূতের তিনি অন্তরে বাহিরে, তাহা হতে হয় সব চর বা অচর, অতি সূক্ষ্ম তত্ত্বতায় অবিজ্ঞেয়, যুগপৎ বহু দূরে, নিকটেতেও হয়। অনুবাদ: সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরেও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। তিনি জড় ইন্দ্রিয়ের অগোচর এবং অবিজ্ঞ। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। তাৎপর্য: বৈদিক শাস্ত্র থেকে জানতে পারি যে নারায়ণ পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের অন্তরে এবং বাহিরে বিরাজ করছেন। তিনি চেতন এবং জগতেও রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আসীন দূরং ব্রজতি শয়ান জাতি সর্বত, এবং যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই তিনি সর্বদাই তার নিত্য আনন্দময় লীলাবিলাস করছেন, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন এবং ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করার ফলে যার মন এবং ইন্দ্র নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্ম সংহিতাতেও সে সম্বন্ধে বলা হয়েছে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ভগবদ্গীতার শ্লোকে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, ভক্তিযোগের মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তা তনন্নয়া সক্ষম। শ্লোক: অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম, ভূত চ তজ্জ্ঞেয় গ্রসিষ্ণু প্রভু বিষ্ণু চ। শ্রীল প্রভুপাদের গীতার গান। অবিভক্ত হইয়াও বিভক্তের মতো অখণ্ড সমষ্টি তিনি ব্যষ্টিরূপে স্থিত। সর্বভূত ভর্তা তিনি, সব জন্মদাতা তিনিই, সবার পুনঃ সংহারের কর্তা। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। তিনি সর্বভূতের পালক, সংহার কর্তা এবং সৃষ্টিকর্তা। তাৎপর্য: পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন? তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপরে আছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্ত। বৈদিক শাস্ত্রে এইরকমও বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি আবার সকলকে গ্রাস করেন। সে কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, যখন ভগবান বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন। তিনি আরও বলেছেন যে
কালরূপেও তিনি গ্রাস করেন, তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন। সৃষ্টির সময় তিনি সব কিছু প্রকাশিত করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সব কিছুই তার শক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সব কিছুই আবার তার কাছে ফিরে যায়। সে সম্বন্ধে বেদে বলা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তা ভীষং বিশন্তি তদ ব্রহ্ম তদ বীজিজ্ঞাসস্য। শ্লোক। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসং পরমচ্যুতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞান গম্যং হৃদি সর্বস্ব বিষ্টিতম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সমস্ত জ্যোতির তিনি পরম আধার, চিন্ময় তাহার জ্যোতি জড়পর আর, জ্ঞানময় রূপ তার জ্ঞানগম্য জ্ঞেয়, সকলের হৃদি মাঝে তিনি অধিষ্ঠেয়। অনুবাদ। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তিনি সমস্ত অন্ধকারের অতীত এবং অব্যক্ত স্বরূপ, তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য। পরমাত্মা পরম পুরুষ ভগবান হলেন সূর্য, চন্দ্র, নক্ষত্র প্রভৃতি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য বা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ এই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা জড়া প্রকৃতির মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র এবং বৈদ্যুতিক শক্তি ইত্যাদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতির ছটায় সব কিছু উদ্ভাসিত। তাই এটা স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সে সম্বন্ধে বলা হয়েছে যে আদিত্য বর্ণং তমসং পরস্তাৎ, তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড় জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম, যিনি চিৎ জগতে ফিরে যেতে চান। সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান তাকে দিব্য জ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে বলা হচ্ছে, তং হ দেব মাত্ম বুদ্ধি প্রকাশং মুখৈভ খবৈ শরণ মহং প্রপদ্য। অর্থাৎ কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তমেব বিদিত্তাহুতি মৃত্যুমেতি। অর্থাৎ কেবলমাত্র তাকে জানার ফলে জীব জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। পরম নিয়ন্তারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সে কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন জীবাত্মা এবং পরমাত্মা, সে কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সে সম্বন্ধে শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, সর্বস্ব প্রভমি শানং সর্বস্ব শরণং বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছে সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা এবং জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সে কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।